ভাই বাবা তুমি কই বাবা, বাবা তুমি কই, বাবা তুমি কই, আমার বাবারে তুমি জানিও না, আমার বাপ আমার কাছে আইবো গো, বাবা তুমি আয়ো, বাবা তুমি আয়ো, না দিও না, তোমরা কেউ নিও না গো। আমার স্বামী মারা গেছে, আমার এই বড় পুত্রটাই সব সংসারের হাল ধরছিল, আমার কি হইব আমার সংসার, আমি কই যাবো, এত এত টেয়া দেনা বেনা হয়েছে, আমি এই মেয়ে আছে, একটা ছোট ছেলে আছে, বউ আছে, নাতি আছে, আমি কোথায় যাবো ওনারে নিয়ে, আমার আমার ছেলে এটাই সংসারের হাল ধরছিল, আমার ছেলের বিরত চাই, আমি চাই যে আর রাশিয়া কেউ যেন না যায়, কোনো মায়ের সন্তান যেন আমার মতন না হারায়। ভালো কাজের কথা কয়ে নিছে, নিয়া পরে সেরে কি তো করছে, এই শুয়ে নিছে হাতে নিয়া দুধর ইয়েও দিছে, দিলে সেরা কথা আমি এ কাজে আইছি না, আমি আর এক কাজে আইছি, তো আমার আপনারা এই কাজে করে দিই, এবেলা আর আমার সুডনের পথ নাই, সেরা কোন জায়গায় যাইবো, সেরা অসভা ওই আবার দেশের আগে কামটার মধ্যে ঢুকছে, কত কান্দা কুটি করছে, তার জীবনটা বাঁচাইতো, এরপরে তার বাঁচাইতে পারলো না। জাহাঙ্গীর আমার এলাকার খুব ভালো ছেলে ছিল, কারণ সে লেখাপড়া করে অনার্স পাস করছে, অনার্স পাস করার পর সে অন্য একটি চাকরি করছে, চাকরি করার পরেও সে বিদেশ চলে গেছে। আজ সে খুব গরিবের ছেলে, সে যদি আজ থাকতো তার সংসার উন্নত হইতো, আর সে মারা যাওয়ার পর থেকে কি তার মা আর তার স্ত্রী বাচ্চারি সহ একেবারে রাস্তায় নেমে গেছে, সে কীভাবে চলবে এই সংসার, এক আল্লাহ পাক ছাড়া উপায় নাই। এই সরকার এই পরিবারটারে একটু নজরে এনে তাদেরকে উন্নতি করার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করছি, গ্রামবাসীর পক্ষ থেকে এই ছেলের সংসারটা যাতে পুনরায় উজ্জীবিত হয়।